আরো 2 বছর আগে অসুস্থ হওয়ার আগে মাদ্রাসার মধ্যে পড়তে 2 ভাই একসাথে যেতেন, দাদা নিয়ে যেতেন। কিন্তু তখন এই ছেলেটা এত নীরব ছিল, মানে এত উদার মনে ছিল, যেটা জিজ্ঞাসা করা হতো সেটাই বলতেন। এই কিছুদিন আগে শহীদ কাকার জানাজা শেষ হওয়ার পরে যাইতেছি, হাকিম ভাইয়ের সাথে কথা হলো, বলতেছে ভাই অনেক চেষ্টা করতেছে, কেমন অবস্থা? ওকে এখন ভালো আছে। বলতেছে অনেক বাহিরে নেওয়া দরকার, অনেক কিছু করা দরকার। আমি বললাম ঠিক আছে, বাহির রাষ্ট্রে গেলেও ভালো হবে কিনা তা সন্দেহ। আমি বললাম ঠিক আছে, তাহলে আসেন একটা উমরা করে ফেলেন বাচ্চাকে নিয়ে। রবের কাছে গিয়ে বলেন, আল্লাহ একটা সন্তান, এটা যদি তুমি ভালো করে দাও, তুমি ছাড়া তো আর কেউ নেই ভালো করার মতো। বলছে হুজুর এটাও করবে, কিন্তু আসলে একটা সন্তান এটা আল্লাহ তাআলার দেওয়া জিনিস নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মাসুম বাচ্চা যখন মারা যায়, বাবা মার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়। এজন্য আয়ানের আব্বা অনেক টাকা খরচ করে তিনি সন্তানের পিছনে, কোটি টাকা খরচ হলেও মনের কোনো কষ্ট ছিল না। কিন্তু আজকে বাবার হাতে সন্তান চলে যাবে, এটা খুশির খবর। আল্লাহ রাসূল বলছেন যে সন্তান বাবার কাছে যাবে, আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চা কিয়ামতের ময়দানে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। এবং ভাই এখানে জানাজায় উপস্থিত হওয়ার পরে তিনি বলতেছেন, আমার সন্তানের জন্য আমি আরো খরচ করতাম, এই জন্য আমি সন্তানের উসিলা করে আপনাদের এই যে মসজিদে 20,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ। এবং বলতেছেন এই সন্তানের উসিলা করে বাজার মসজিদে আরো 10,000 টাকা দিবে। আল্লাহ তাআলা যেন তিনার এই সন্তানের পিছনে যে শ্রম মেহনত করেছেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। এবং এর উত্তম সন্তানাদি যেন তার ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা দান করে, সকলে বলেন আমিন। এবং বাবা মা ফ্যামিলি সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে। আমাদেরও সন্তান আছে, আসলে একটা সন্তান চলে যাওয়ার পরে কি পরিমাণ কষ্ট হয়, আল্লাহ তাআলা যেন এই কষ্ট আল্লাহ মুক্ত করে দেয়। আল্লাহ উত্তম সন্তান যেন তার ওরস আল্লাহ তাআলা দান করে, সকলে বলেন আমিন। আগামী রবিবার দিন এই মায়াতুল মিলাদ মাহফিল হবে সালাম ভাইয়ের নিজ বাড়িতে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলেই মিলাদের মধ্যে অংশগ্রহণ করবেন। মাইয়াতের এই নাবালেগ পুরুষ এর জন্য দোয়া একটু আলাদা, এজন্য আমরা সানা পড়বো, তারপরে দুরূদ শরীফ পড়বো। শেষের যে জানাজার দোয়াটা হবে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়াজআলহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এই দোয়াটা নাবালেগ পুরুষ বাচ্চার জন্য পড়তে হয়, আমরা এটা পড়বো।